মরুভূমির মাঝে অবস্থিত একটা দেশ, চারিদিকে শুধু বালি আর বালি। সেই দেশ কিনা কোটি কোটি টাকার বালি আমদানি করে বিদেশ থেকে। জানেন কোন দেশের কথা বলছি? দুবাই। বিত্তশালীদের দেশ হিসেবে যার পরিচয়, মাটির দেখা খুব একটা মেলে না। যেদিকে দুচোখ যায় ধুধু মরুভূমি, তারই মাঝে তৈরি হয়েছে ঝাঁ চকচকে সব শহর, উঁচু উঁচু বিল্ডিং, শপিং মল, নজরকাড়া রাস্তাঘাট। ভ্রমণের অভিজ্ঞতাটাকে এক অন্য মাত্রা এনে দেয় এই ডেস্টিনেশন। তবে অবাক করা বিষয় হলো, যে দেশে এত এত বালি, সেই দেশ কিনা কোটি কোটি টাকার বালি আমদানি করে বিদেশ থেকে। কিন্তু কেন? দুবাইয়ের অন্যতম আকর্ষণ বুর্জ খলিফা। শোনা যায় বিস্ময়কর এই ইমারত তৈরির আগে প্রায় 4,000 কোটি টাকার বালি আমদানি করেছিল আরব আমিরশাহী সরকার। অস্ট্রেলিয়া থেকে আমদানি করা হয়েছিল সেই বালি। এখন প্রশ্ন হলো, দেশে এত বালি থাকতে বিদেশ থেকে কেন বালির প্রয়োজন পড়ল? আসলে নির্মাণ কাজের জন্য যে মানের বালির দরকার তা দুবাইয়ে নেই। সেখানকার বালি খুব মিহি, যা দিয়ে টেকসই নির্মাণ সম্ভব নয়। রাষ্ট্রপুঞ্জের দেওয়া তথ্য বলছে, 2014 সালে 45 কোটি 60 লক্ষ ডলারের বালি আমদানি করেছিল আরব আমিরশাহী সরকার। ভারতীয় মুদ্রায় যা প্রায় 3,700 কোটি টাকা। এত টন টন বালি আমদানি করা হয়েছে নির্মাণ কাজের জন্য। মরুভূমির বালি ক্রমাগত হাওয়ার সঙ্গে ওড়ে এক কণা অন্য কণার সঙ্গে ঘর্ষণের ফলে মিহি হয়ে যায়। ফলে প্রতিটি বালিকণার আকার প্রায় গোল হয়ে যায়। এমন ধরনের বালি নির্মাণ কাজে ব্যবহার করলে বালি সিমেন্টের সঙ্গে আটকে থাকে না, ঝরে যায়। নির্মাণের জন্য যে ধরনের বালির প্রয়োজন তা পাওয়া যায় নদী খাদে। নদী খাদের বালি খুব একটা ঘর্ষণের মধ্যে দিয়ে যায় না, যে কারণে তারা মোটা এবং সুচালো হয়। এই মোটা বালির সঙ্গে নির্দিষ্ট পরিমাণ সিমেন্ট মেশালে তা একে অপরের সঙ্গে আটকে থাকে, নির্মাণ মজবুত হয়। নির্মাণ ছাড়াও বালির বহুল ব্যবহার রয়েছে, যে কারণে পৃথিবীতে জলের পরেই প্রাকৃতিক সম্পদ হিসেবে সবথেকে বেশি ব্যবহার হয় বালি। ইট কাঁচ তৈরিতেও ব্যবহার করা হয় বালি। রাষ্ট্রপুঞ্জের 114 সালের একটি রিপোর্ট বলছে, প্রতি বছর খনন করে যত পদার্থ উত্তোলন করা হয় তার 85%ই বালি। তবে বাড়তে থাকা চাহিদার কথা মাথায় রেখে যেভাবে বালি উত্তোলন দিন দিন বাড়ছে, তা ডেকে আনছে অন্য বিপদ। নদীগর্ভে কার্পেটের মতো বিছানো থাকে বালি। ভূগর্ভস্থ জলকে ধরে রাখতে তা সাহায্য করে। ক্রমাগত নদীগর্ভ থেকে বালি উত্তোলনের ফলে নদীখাত গভীর হয়ে তার গতি বেড়ে যাচ্ছে, যা নদীখাত এবং দুই পাড়ের ক্ষয় বাড়িয়ে দিচ্ছে আরও। লাগাতার বালি উত্তোলনের ফলে ভূগর্ভস্থ জলস্তরে টান পড়ছে, যার প্রভাব পড়ছে কৃষিকাজ এবং বাস্তুতন্ত্রে। বেআইনিভাবে বালি খননের কারণে শুকিয়ে যাচ্ছে চীনের সবথেকে বড় মিষ্টি জলের হ্রদ পোয়াং। কেরলে পম্পা, মণিমালা, আচান কোভিল থেকে লাগাতার বালি তোলার কারণে নদীগুলি হারিয়ে যেতে বসেছে। উত্তরপ্রদেশের ছোট গণ্ডক, গুড়া, রাপ্তি, ঘাগরা নদী থেকে বেআইনিভাবে বালি তোলার ফলে ভূমিক্ষয় বাড়ছে সংশ্লিষ্ট এলাকায়। জলের অভাবে বিঘার পর বিঘা জমি অনুর্বর হয়ে পড়ে রয়েছে। উপকূলবর্তী অঞ্চলে ঘড়িয়াল, বিভিন্ন প্রজাতির প্রবাল পৃথিবীর বুক থেকে হারিয়ে যেতে বসেছে, যা পৃথিবীর বাস্তুতন্ত্রে প্রভাব ফেলছে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল। মরুভূমির কারণে বিখ্যাত হলেও বালির জন্য অন্য দেশের উপর ভরসা করে দুবাই। ইমারত করতে বিদেশ থেকে কোটি কোটি টাকার বালি আমদানি করে আরব আমিরশাহী সরকার। কারণ জানেন? বিস্তারিত জানতে চোখ রাখুন আজ বিকেলের পেজে।